হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন বাজে ভোর সাড়ে পাঁচটা 6টা বাজে। তো এখন আমি সকাল সকাল উঠেছি, সারা রাত জেগে কাজ করেছি, সেই জন্য এখন ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিই। তো আমাদের গোলাপ ফুল গাছে গোলাপ ফুলটা কত দারুণ দেখাচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা শীতকাল পড়ে গিয়েছে, কুয়াশা ভাব রয়েছে। তো এত ভোরবেলা আমি উঠি না কোনো দিন। তো এই সারা রাত কাজ করেছি, সকাল হয়ে গিয়েছে কাজ করতে, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমাদের এখানের পরিবেশটা দেখো কত নিরালার, আমরা কেমন জায়গায় একদম মানে জলার পাশেই থাকি বলতে গেলে চলে। তো এই দেখো গাছপালা সব ঘুমাচ্ছে এখন। তো আজকের ভিডিওটা ভাবলাম ভোর থেকে শুরু করি, তারপরে ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠলাম 11:30। তো 11:30টার সময় এই জন্য, কারণ সকাল 6টার সময় শুয়ে আর কটার সময় উঠতে পারবো, তাই না? তারপরে আমরা এখন ব্রাশ করে নিচ্ছি, ছোটো মেয়েকেও দাঁত মাজার জন্য ব্রাশ দিয়ে দিচ্ছে, আর আমিও ব্রাশ করে নিচ্ছি। ছোটো মেয়েও দাঁত মাজে, আমার ছোটো মেয়ে অনেক অনেক ভালো, আর ওর জন্য দোয়া করো যেন ও ভালো একটা মানুষ হতে পারে। তারপরে এখন এই 11:30 বাজে, মুখ টুক ধুয়ে নিলাম, এখন যাব চা করতে। তো এখানে বড় মেয়ে এখন বিছানাগুলোকে গুছোচ্ছে, এখন বাড়ির ঘরের অবস্থাটা খুবই বাজে। তারপরে এই সব গুছন গাছন করে নিয়ে এখন আমরা চা খাচ্ছি। তো এখন চা ঢেলে নিচ্ছি, চা খেয়ে নিই। তো কারণটা হচ্ছে সারা রাত কাজ করে আর সকালবেলা আর সবার সবার উঠতে পারলাম না, কারণ সকালবেলায় ঘুমিয়েছি, সেই জন্য আর টোসে একটু মাখন লাগিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি। তোমরা কারা কারা আমার মতন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি এই চা ফ্লাস্কের মধ্যে রেখে দিয়েছি, কারণ চা তো রেখে দিলে মানে গরম করে আনলেই ঠান্ডা হয়ে যায়, সেই জন্য ফ্লাস্কের মধ্যে রেখে দিই, একটু কিছুক্ষণ গরম থাকে। ফ্লাস্কটার বয়সটা অনেকটাই দিন হচ্ছে সেই কারণে। তো তোমরা প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক করে অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু। আর এখানে দেখো মেয়ে আমার এখন অ্যাকোরিয়াম পরিষ্কার করবে, এই সিঁড়ির নিচে এই অ্যাকোরিয়ামটা অনেক দিন ধরে রয়েছে, ও এখন মাছ পুষবে। বলো, আমাদের মাছ পোষার এইসব করার সময় নেই, আর ও এইসব করবে। তো আমি এখন এখানে চাল বার করে নিয়েছি, ও অ্যাকোরিয়ামগুলোকে পরিষ্কার করে পাথরগুলোকে ধুয়ে নিয়ে আবার ওতে মাছ পুষবে। এই মাছ কেনাও হয়ে গিয়েছে, দেখো কত রকমের মাছ। আর এই কালো মাছটার পেটে বাচ্চা রয়েছে, ও কয়েকদিনের ভেতরে ও বাচ্চা দেবে। তো দেখো কতগুলো মাছ কিনেছে, এই মাছগুলো সব 20 টাকা। তোমরা অবশ্যই বলবে এই মাছগুলোর দাম বেশি হয়েছে কি কম হয়েছে, কিন্তু মাছগুলো ভালো, কিন্তু যত্ন নিতে হবে, কারণ ওরা তো আমাদের কাছে আর খাবার চাইতে পারবে না, ওকে সব সময় টাইম টু টাইম খাবার পানি দিতে হবে। ওই কালো মাছটার বয়সও বেশি হচ্ছে, ওর গায়ের খোলসগুলো উঠে গিয়েছে। তারপরে আমি চুলোর মধ্যে ভাত বসিয়ে দিলাম, আমার গ্যাসটা শেষ কি হয়ে গিয়েছে, সেই জন্য ফের ননদের কাছে গ্যাসটা ধার করে আবার রান্না করতে হচ্ছে। তো এখন এই অনেকটাই বেলা বেজে গেছে, 12:30 বাজে, এখন আমার রান্না চাপনি। আর মেয়ে এখন বালির পাথরগুলো নিয়ে দেখছে যে ওর মধ্যে ধোয়া যায় কি কি পাথর কম পড়েছে সেই কারণে। তো ও এখন ওইসবই করবে, আর কি আর বলবো। তো এখনও দেখো না, এবারে নিয়ে এসে কয়েকটা পাথর দিয়েছে, এবার মাছগুলোকে পানি পরিষ্কার করে জলেতে ছেড়ে দিচ্ছে। তো তোমরা কারা কারা মাছ পুষতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কিন্তু। তো সত্যিকারের কথা, খাটার জ্বালা এইসব আমাকে একদম ভালো লাগে না। তারপর তোমাদের দাদা পটল আর গরুর মাংস নিয়ে এসেছিলো, তো এখন আমার ঘর দেওয়ার অবস্থাটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো কুইক সার্ভিস ভিডিওর মধ্যে হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো করতে অনেকটাই সময় লেগে গিয়েছে। তো এখন এই গরুর মাংস রান্না করছি, আর এখন অনেকটাই ঘড়ির সময় বেজে গিয়েছে, আর অল্প কিছু মাংস রেখে দিয়েছিলাম, সেই মাংসটাই আমি এখন রেখে দেবো কালকে করবো, সেই জন্য অনেকটাই মাংস, 200 টাকার মাংস, সেই জন্য। তো এই কড়ার মধ্যে জাল দিয়ে রেখে দিচ্ছি, আর আমার এই গোশ রান্নাও হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে কষাকষি করে নিচ্ছি দেখো। আর আমার পটল গোশ খেতে অনেকটাই ভালো লাগে, তোমরা অবশ্যই যারা খাও ট্রাই করে দেখবে। তো গরুর মাংস দিয়ে পটল ভালো লাগে। তারপরে বর এখানে বসলো চা খেতে, এখন বাজে বেলা 1টা। তো চা পানি খেয়ে নিয়ে এবারে আমরা ভাত খেতে বসলাম, বেলা এখন 3টে বাজে, এখন সবাই মিলে ভাত খেতে বসলাম। একটু সালাদ করলাম, আর ছোটো মেয়ে ভাত খাবে না, ওনাদের বাড়ি গিয়ে কয়েক গাল ভাত খেয়েছিলো ওদের সাথে, সেই জন্য আর খাবে না। তো এখানে আগে ননদ উচ্ছে রান্নার তরকারি দিয়েছিলো, সেটা দিয়ে আগে খাবো, তারপরে মাংসটা নেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গিয়ে আমার মনে অনেকটা কষ্ট পেয়েছি, আর অনেকটা কেঁদেছি। তো আর কি করব, তারপরে এখানে একটা কিউই ফ্রুট ছিল, সেটা কেটে সবাই মিলে খেয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো ভালো ভিডিও